আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কয়েকদিন হলে খবর পাচ্ছি ইসামতি নদীত বলে প্রচুর পরিমাণে বোল মাছ আর রুই মাছ উঠিচ্ছে। সেই জন্য আমি চাচা নিহাদ আর স্বাধীন বের হয়ে গেলাম নৌকা নিয়ে মাছ মারার জন্য। আপনারা এখন কোথায় পারেন আমি কি তোরা খেয়া মারের পাই? আপনাদের উদ্দেশ্যে আমি কবার চাই তোরা খেয়া মারা আমার বাম হাতের খেলা, কারণ ডান হাতে আমি খেয়া মারের পাই না। ভিডিওর বাকি অংশের ভয়েস ছোট ভাই নিহাদ দিচ্ছে, আপনারা সবাই উপভোগ করুন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমি সুমন ভাই চাচা আর স্বাধীন চলে যাচ্ছি ইসামতি নদীত মাছ মারবের। হামাগরে প্রথম খায়ের রেজাল্ট হলো 0, কোনো মাছই ওঠেনি। আমি ভাবছিলাম প্রথম খাওয়াতে আর বল উঠবি, প্রথম খাওয়াত ওঠেনি তাতে কি হচ্ছে, দ্বিতীয় খাওয়াত উঠবি। আমরা অত সহজে হাল ছাড়ার চল লয়। আপনারা সবাই জানলে অবাক হবেন, আমাদের বগুড়ার সোল বলে করে আশ্চর্য এক ক্ষমতা আছে। আমরা বগুড়ার সোল পুটি মাছ মারবে যে মেরে আনি বল। আপনারা তাহলে ভাবেন আজকে আমরা সরাসরি বলি মারবে যাচ্ছি, তাহলে আমরা কি মারিলে যাবো? আপনাদের ভাবার কোনো কারণ নাই, আমরা বলি মারমো, কারণ ইসামতি নদীত বলের চেয়ে বড় কোনো মাছ নাই। ইতিমধ্যে সুমন ভাই দ্বিতীয় খাওয়া মারার জন্য প্রস্তুত। সুমন ভাই ভালো করে দেখিচ্ছে বোল মাছ কোনটি আছে। ওই যে বোল মাছ দেখা যাচ্ছে, সুমন ভাই মেরে দিল খেয়াও। এইবার আর বোল মাছের বাসন নাই, কারণ সুমন ভাই খেয়াও মারছে। আর আপনারা শুনলে অবাক হবেন, সুমন ভাই যদি খেয়াও মারে একটা মাছও ওঠে না। এবং আমি কোতে কোতে আমার কথা সত্যি হয়ে গেল, তোর তো একটা পাতা ছাড়া আর কিছুই ওঠেনি। নিহাত আমাকে ইনসালাত করা বন্ধ করো। এইদিকে উপর থেকে সাব্বির আমাকে দেখে দিচ্ছে কোন জায়গায় বোল মাছ লড়িচ্ছে। আমরা দেখলাম যে হ্যাঁ সত্যি ওইটা একটা বোল মাছ লাফালাফি করছে। সাজা করলাম মেরে দেবো শট, সাজা করছে দেখে শুনে মারিস, এবার কিন্তু বোল মাছ আটকানি লাগবি, এবং মেরে দিলাম শট। এইবারের খেয়ের তোর দড়ির যে লক্ষণ তাতে মনে হচ্ছে বল না উঠলে বোলের সোল বল ঠিকই উঠবি। ওইদিকে সাব্বির হামাক করছে ভাই বলটা কিন্তু আমি আপনাকে দেখে দিছি, বল উঠলে বলের কিন্তু অর্ধেক হামাক ভাগ দেওয়া লাগবি। বলের আশা করে অনেক কষ্টে আস্তে আস্তে জাল উপরে তুলে দেখি এইবারও হামা করে তোরা ফাঁকা। হাই রে আমার কপাল রে, আমার কপালে বউ নাই আর বলো নাই। তবে আমরাও হাল ছাড়া সোল বল লয়, যতক্ষণ পর্যন্ত তৌরতে বল না মেরে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বো না। দেখি কতক্ষণে আমাদের তৌরত বল মাছ ওঠে। এইদিকে স্বাধীন নৌকা চালানে খুবই এক্সপার্ট, ওর বলে 25 বছরের অভিজ্ঞতা আছে নৌকা চালানের। চাচাকে আমি জিজ্ঞেস করলাম চাচা আমাগরে দৌড়ত মাছ উঠছে না কৃষক? চাচা বিভিন্ন রকম বিশ্লেষণ করে জানালো মাছ না ওঠার কারণ। চাচা আমাক কলো মাছেরা বুঝের পাশে আমরা মাছ ধরবে আসিনি, আমরা আসছি নাটক করবে, সেই জন্য আমাগরে তৌরত মাছ উঠিচ্ছে না। 4 নাম্বার খেয়াও শেষে আমরা একটা সুখবর পেলাম, আমাগরে তৌরত একটা বিশাল বড় পুঁটি মাছ উঠছে। যত বড় একটা পুঁটি মাছ উঠছে 40-50 টাকা হবি আর পুরো একটা গ্রামও খিলেন যাবি। আমরা সবাই খুশিতে তো আত্মহারা হয়ে গেলাম, যত বড় একটা পুঁটি মাছ উঠছে আজকে তো রাজভোগ হবি। এই দেখেন নদীর পার কত সুন্দর, মাছ উঠুক বা না উঠুক নৌকাতে নদীতে বেড়াতে সেই মজা। এই যে নদীর পাশ দিয়ে অনেকগুলো বসি দেখিচ্ছেন, এই বসিগুলো কিন্তু বোল মারার জন্যই দিয়ে গেছে। অবশেষে আমরা সেই বিশাল বড় পুঁটি মাছ তোর থেকে বাই করলাম, আর চাচা হাত দিয়ে মাপ দিচ্ছে আসলে পুঁটি মাছটা কত বড়। সুমন ভাইয়ের ভিতরে জিদ ধরে গেল, সুমন ভাই করছে আর পুঁটি মাছ লয়, এবার বোল মাছ ধরেই ছাড়মো। বোল মাছ ধরার জন্য যে একটা খেয়াও মারছে বোলের বদলে নিজেই তৌরত তলে যায় পড়লো। তৌরত তলে পড়ে সে কি খুশি। সুমন ভাই চাচা করছে চাচা আমি বলের তলে তৌর মাছ দেখে যাচ্ছি। থুগ্গু থুগ্গু, আসলে তৌরত তলে বোল মাছ দেখে যাচ্ছে, সেই জন্য খুব সাবধানে তৌর টানা শুরু করে দিল। এবং বরাবরের মতো এবারও আমরা হতাশ, কারণ তৌরত কোনো মাছে ওঠেনি। অবশেষে হাওয়া করে প্রায় 2 ঘন্টা নদীতে মাছ মারা শেষ হলো। বলতো আমরা ধরেরই পাইনি, তবে 2টে পুঁটি মাছ ধরছি। 2টে মাছ ধরে সুমন ভাই তো সেই খুশি করছে এবার হামাগরে মিশন পুকুরত, বড় মাছ না ধরে আমরা তো বেড়ে যাচ্ছি না, সেই জন্য আমরা সবাই মিলে রওনা দিলাম পুকুরের দিকে। ইতিমধ্যে আমরা সবাই চলে যাচ্ছি পুকুর পাড়ত। আপনারা এখন সবাই করতে পারেন চাচার হাতে তো ডেকি, ওটা আসলে ঘুষ। ঘুষ ছাড়া আজকাল কোনো কাজই হয় না। ঘুষ পুকুরে ছিটে দেওয়ার পরে মেরে দিলাম এক খেয়াও। নদীত মাছ না ধরে পেলেও পুকুরের তো মিট যাবি, তার মধ্যে ঘুষ ছিটে দিছি। এদিকে চাচা আমাক করছে যাই তুই তো ওরা টানের বাইস না, দে ক্যাঙ্গা করে তো টানা লাগে সেটা আমি তো শিখেই। চাচা তো ওরা টানলে কি আর আমি তো ওরা টানলে কি, আসলে হামাকের কপালত পাতা লাঠি খড়ি ছাড়া কোনো কিছু নাই। বরাবরের মতন এবারও আমরা হতাশ, তো ওরা কয়েকটা লাঠি খড়ি ছাড়া আর কিছুই ওঠেনি। প্রথম খেয়াত মাছ উঠেনি তাতে কি হচ্ছে, ওই যে দেখেন মাছ লড়িচ্ছে। এইবার তো 100% মাছ উঠবি। এই মেরে দিলাম খেয়াও, মাছ উঠুক বেন না উঠুক আমি তো ওরা নিচে ঠিকই পড়বে ধরছুনু। যাই হোক আমার মনে করছে এইবার ঠিকই মাছ উঠবি। আর সেই সাথে সাথে দুঃখে ভরা মনলে কওয়া লাগিচ্ছে এইবারও হামাগরা তৌরত কোনো মাছ ওঠেনি। যাই হোক শেষবারের মতন আর একটা খেয়াও দেমো, মাছ উঠলে উঠলো না উঠলে নাই, আমার আবার অত লোভ নাই। মাছ না তুলের পেলেও আমি কিন্তু তৌর দিয়ে বিভিন্ন আকৃতির জিনিস বানাবার পাই, যেরকম এইবার একটা ত্রিভুজ বানাছিলাম। অবশেষে আমরা হাল ছাড়তে বাধ্য হলাম, কারণ হামাগরের দ্বারাই বোল বা বড় মাছ ধরা সম্ভব নয়। এতক্ষণ যারা হামাগরের ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।